হ্যালো এভরিওয়ান, রনজ লাহা ব্লগসে নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। তো দেখতেই পাচ্ছ আজকে সকাল থেকে সকাল নামছে, স্নান করে এসেছি, এখন 12টা বাজছে। তো প্রচণ্ড বৃষ্টি নামিয়েছে। আমি এখানে ড্রেস চেঞ্জ করতে এসেছিলাম, এই তো ড্রেস চেঞ্জ করা হলো। তারপর দেখো এখানে বেলকনিতে পুরো জল ঢুকে গেছে, আর এখনও বৃষ্টি হচ্ছে। আমার আওয়াজটা তোমরা কম শুনতে পাচ্ছ, বৃষ্টির আওয়াজটা বেশি শুনতে পাচ্ছ। কতটা পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখাচ্ছি। দেখো দেখো এইদিকে কত ঝিট আসছে, এই দিক থেকে পুরো জলটা আসছে। এখানে পুরো এরিয়াটা দেখো ভিজে যাচ্ছে এদিকে ঝিটের জন্য। খুব জোর বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ড জোর বৃষ্টি হচ্ছে। আমার আওয়াজটা ভালো করে শোনা যাচ্ছে না মেবি, এইখানে এই টিনটার জন্য বেশি আওয়াজ হচ্ছে। আমার হাতটা ফোনটা ভিজে যাচ্ছে, এতটা জোর বৃষ্টিটা আসছে, ফোঁটাটা দেখতে পাচ্ছ এখানে। তো আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এবার আমি লাঞ্চ করব। তো চলো নিচে যাই, এখানে বৃষ্টি হচ্ছে, এখন দেখে লাভ নেই, পরে আসবো। তো দেখতেই পাচ্ছ আজকে বৃষ্টির দিনে রান্না হচ্ছে। ভাতটা হয়ে গেছে, মারটা গড়িয়ে রেখেছে। ওইদিকে একটা তরকারি হচ্ছে, কুমড়োর তরকারি। তো এটা হচ্ছে, আর এদিকে একটা কিছু হচ্ছে। যাই হোক, ঢাকা দেওয়া আছে, দেখতে পাচ্ছি না, আর তুলে তুলে দেখছি না এখন। মা আপনার চিৎকার করে কেন ফালতু। তারপর দেখো এটা হচ্ছিল এই মাছের টক, তেঁতুলের টক দিয়ে মাছটা করছিল, এটা বেশি ভালো লাগে টেস্ট। আর এই যে ঘি কারলা, অলরেডি সবার খাওয়া হয়ে গেছে, 4-5টা আমার জন্যই আছে। ঘি কারলা আমার খুব ভালো লাগে, তেতো কারলার থেকে ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছ মা ভাতটাকে এখানে আমার নামিয়ে দিয়ে রেডি করে দিয়ে চলে গেছে। মা বাসন ধুচ্ছে, সবার খাওয়া হয়ে গেছে। আমার লেট হলো, আজকে একটু কাজ ছিল, তো আমি ওই জন্য খাবারটা নিজেই নিয়ে পরে যাচ্ছি। এদিকে ডালটাও ছিল, এটাও নিতে এলাম। আর এটা ভাতের হাঁড়িতে ঢাকা দিয়ে দিচ্ছি, নইলে আবার কিছু পড়ে যেতে পারে, তো সেই জন্য। তো এই দেখো আজকে আমার মেনু, ডাল আছে, ওই মাছের তেঁতুলের টক, এই যে শাক, আর যে ঘি কারলা নিয়েছি 3টে, আর কুমড়োর তরকারি আর ভাত। তো ফটাফট আমি লাঞ্চটা করে নিই, তারপর কথা বলছি। তো বিকেলে একটু ছাদে এলাম, পুরো ভিজা আছে, বৃষ্টি হচ্ছিল মাত্র, জাস্ট ছাড়িয়েছে। গাছগুলো দেখলেই বুঝতে পারবে বৃষ্টি হয়েছে কতটা। সব প্রত্যেকটা গাছ ভেজা আছে। যে গেঁদা ফুলটাও দেখো বড় হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে, হলুদ। আর একটা আছে এখানে, দুটো গেঁদাই হয়েছে, দুটো গাছই হচ্ছে আবার। আর এই গোলাপটা দেখো, গোলাপি থেকে রেড রেড ভাব চলে এসছে অনেকটা, অনেকটা বড় হয়ে গেছে গোলাপটা। আর পাপড়িগুলো শুকিয়ে যাবে মনে হচ্ছে এবার। যাই হোক, এখন গাছে যতদিন থাকছে থাক, নিজের থেকে তো ছিঁড়বো না এই গাছটা। দেখো এই ফুলটাও ছিঁড়িনি, কেমন পচে গেছে, জল পেয়ে প্লাস শুকিয়ে গেছে। এটা ছিঁড়ে দিই, নইলে নতুন করে বেরোবে না। তো এটা ছিঁড়ে দিলাম। এটা পুরো ফুলটা দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছিলো, পচে গেছিলো, জল পাচ্ছে সারাদিন। আর এই গাছটা দুপুর দিকে গেল না, নিচের দিকে নেমে আবার হচ্ছে নতুন করে। যাই হোক, প্রত্যেকটা গাছই ঠিক আছে, বেশি জল পেলেও অতটা ক্ষতি নেই। বর্ষাকালে জল পাবে, আর বর্ষাকালে গাছগুলো হচ্ছেও ভালো, ঠিকঠাক। তো চলো এবার নিচে যাই, দেখাই। এদিকে মা পাঁপড় ভাজছে, রাত্রে খাওয়া হবে সেই জন্য। কার কার পাঁপড় খেতে ভালো লাগে তোমরা কমেন্টে জানিও। তেলটা একটু গরম হবে। তো এই একটা ভাজা হলো, এরকম করে মা ভেজে নিক, বাকি এতগুলো দেখানোর কিছু নেই। আর এই যে ফুগনলগুলো বললাম ভাজতে, এটা আমার বেশি ভালো লাগে পাঁপড়ের থেকেও। ছোটোর থেকে খেয়ে এসেছি, তাই এটার প্রতি একটা ভালোবাসা রয়ে গেছে। তো তোমাদের কার কার ফুগনল খেতে ভালো লাগে কমেন্টে জানাও। বাকি আমি ডিনারের সময় রুটির পর 2টি মুড়ি খাবো, তখন এটা পাঁপড়টা নেবো, সেই জন্য করালাম। গরম হয়ে যে করে যাচ্ছে। তো দেখো এই যে সবগুলো ভাজা হয়ে গেছে, ফুকননি বেশি ভেজেছে, পাঁপড়গুলো আলাদা করে রেখেছে, এখানে 2টো দিয়েছে আমাকে নেওয়ার জন্য। এই যে দেখো আমি ডাল, পেঁয়াজ আর 2টো আলু দিয়েছে এক্সট্রা মুড়ি খাওয়ার জন্য। আর রুটি নিয়েছি, আজকে 3টে রুটি দিয়েছে, আজকে ভাত খাবো না সেই জন্য।
বাকি ভাত খাই না, আমি রুটিই খাই, গরমের জন্য ভাত খাচ্ছিলাম জাস্ট। আর এই যে পাঁপড় নিয়েছি, দুটো ফুগলা নিয়েছি, আর একটা পাঁপড় নিয়েছিলাম, অর্ধেকটা খেলাম আর অর্ধেকটা রয়েছে ভাঙাচোরা। তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে। টাটা, সবাই ভালো থেকো।